গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা টমেটোর চাটনি শেয়ার করছি। ঠিক আছে, এর মধ্যে প্রথমে একটু আদা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি আমি, তেল একটু দিলেও হবে, না দিলেও হবে, আমি তেলটা দিইনি। আর একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এইবার ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম যে দেখছি কেমন অবস্থা হয়ে আছে এইটা। এইবার একটুখানি হলুদ দেব, এই দেখো হলুদের জায়গা আমার। এবার একটুখানি হলুদ দেব এটাতে, একটু হলুদ দেব। দেখো একটু চেপে 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 দিই। আর একটু ভাপে থাকুক, আমি কিন্তু এর মধ্যে একটু জল দিইনি, শুধু ভাপে ভাপেই হচ্ছে জিনিসটা। আর একটু ভাপে হোক। এইবার দেখুন টমেটোটা এরকম হয়ে গেছে গলে। এইবার একটু ম্যাশ করে নিন, এইটা দিয়ে, ম্যাশারটা দিয়ে একটু ম্যাশ করে নিন ভালো করে। আমি কিন্তু একটু জল দিইনি, অনেক দিন রাখতে গেলে ফ্রিজে, তাহলে জল দিলে একটু মানে পড়ে ছাতা মতন পড়ে যায়। ঠিক আছে, ওই জন্যে আমি জল দিইনি। এরপরে একটু তেঁতুল দিচ্ছি, অল্প একটু তেঁতুল দিলাম। একদম পেস্টের মতন হয়ে যাবে। মিক্সিতেও করে অনেকে, আমি মিক্সিতে করি না, আমার ভালো লাগে না মিক্সিতে টেস্টটা। হাত দিয়ে দিয়ে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এমনি করে করে ম্যাশার দিয়ে একটুখানি করে দেবেন, ম্যাশ করে দেবেন, জিনিসটা সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, এই দেখুন, তেঁতুলটা দিলাম কেন, তেঁতুলটা দিলে পরে ওই একটু দেখবেন কেমন একটু ছাতা ছাতা টাইপের পড়ে যায় না, অনেক দিন রেখে দিলে গন্ধ হয়ে যায়, সেটা হবে না তেঁতুলটা দিয়ে দিলে। আর আমি একটু জল মিশাইনি, নুন হলুদের এটাতেই মানে হয়েছে। প্রথমে তো হলুদ দিইনি, প্রথমে লবণটাই দিয়েছিলাম আমি, আস্তে আস্তে। অনেকে এটার মধ্যে আমসত্ত্বও দেয়, আবার কিশমিশও দেয়, ভালো লাগে খেতে, কিন্তু আমি আমসত্ত্ব কিশমিশটা দিইনি। আর একদিন করবো, সেটাতে আমসত্ত্ব কিশমিশ দিয়ে করব। এটা ফুরিয়ে যাবে, টমেটো ফোড়ানোর আগে আর একবার আমি করব, সেটা অনেকটাই করব, সেটাতে একটু আমসত্ত্ব একটু কিশমিশ দিয়ে করব। ভেজে নিই ননস্টিক, পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেল। এবার দেখি কেমন, এবার একটু গুড় দেবো, একটু জল পড়েনি, একটু গুড় দেবো, একটু বেশি লাগবে। পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে ভাজা মশলার। আপনারা চাইলে একটু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারবেন, কারণ আমার বাড়িতে ঝাল খায় না,
কেউ, ওই জন্য আমি ঝালটা শুকনো লঙ্কার ফোড়নটা দিইনি, বা 5 ফোড়নও এতে ভাজিনি, ভাজা মশলাটাতে। একটু এই হয়ে যাক গাঢ় গাঢ়। এরকম যেমন আপনারা খাবেন, একটু ঝোল যদি হয় ঝোলও খেতে পারেন, বা একটু যদি পাতলা মনে হয় বা একটু গাঢ় মনে হয়, যেটা মনে হবে আপনারা সেটাই খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এইবার এইটাতে হয়ে গেছে, এই দেখুন, এইবার এটাতে ভাজা মশলাটা দিয়ে দেবো, ব্যাস। হয়ে গেল। একটু ঠান্ডা হোক, তারপরে একটা বয়ামে ভরে রেখে দেবেন। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে আর শেয়ার করবেন।